আপনাদের মূল নক্ষত্র হচ্ছে কেতু। আমরা কেতুকে সিংহতে দেখতে পাচ্ছি, তবে এই কেতু আছে শত্রু নক্ষত্রে অর্থাৎ শুক্রের নক্ষত্রে। তার মানে হলো এই যে আহ, এই সময়টা মূলত আপনাদের জন্য দুটো বিষয়ে ভালো। একটা হলো বিজনেস, আর একটা হলো বিবাহ। এই দুটো বিষয়ে ভালো। তো 2026 সালের জুন মাস পর্যন্ত যে টাইমটা থাকছে, এই টাইমের মধ্যে যদি আপনারা অবিবাহিত থাকেন তাহলে বিবাহ করার চান্স অনেক বেশি। তো সেক্ষেত্রে আপনারা এই বিবাহের বিষয়ে পদক্ষেপ নিতে পারেন। আমি বলেছি যে রবি মঙ্গল মকরে অবস্থান করার কারণে এখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা আহ, রাজনৈতিক সমস্যা এবং অস্ত্র, গোলাবারুদ, নানা রকমের কোন্দল, বিক্ষোভ কর্মসূচি, যুদ্ধ বিগ্রহ, এরকম নানান সমস্যা আমরা দেখব। তো আপনাদেরকে এই বিষয়ে আগেই সাবধান করছি যে আপনাদের টেনশনের পরিমাণটা বাড়বে। ধনুর ধনুর ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে, যার কারণে আপনি হয়তো অনেক কিছুই টের পাবেন না। কারণ হলো বৃহস্পতির দৃষ্টি রাশির উপর থাকছে, এই জন্য এখানে আপনি আরেকটা যে বিষয়ে সেফটি পাবেন সেটি হলো স্বাস্থ্য সুরক্ষা। স্বাস্থ্য বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি ওষুধের মাধ্যমে তো নিবারণ করতেই পারবেন, কিন্তু যদি নিজে একটু সচেতন হন তাহলে দেখবেন যে স্বাস্থ্যটা আরও বেশি ডেভেলপ করতে পারছে। এটি হলো আমার মতামত। তো এখন আমি কেতুর অবস্থান নিয়ে একটু কথা বলবো, কারণ হচ্ছে কেতু যেহেতু আপনাদের মূল নক্ষত্র, কেতুর অবস্থান জানা দরকার। কেতু সিংহতে আছে শুক্রের নক্ষত্রে। শুক্র কেতুর সাথে বিপরীত সম্বন্ধ স্থাপন করে থাকে, যার কারণে রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা আপনাদের জীবনে থাকবে। আপনারা অলরেডি রিলেশন সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন। তো এখন আমি দেখব এই ফেব্রুয়ারি মাসে সেই রিলেশন কোন দিকে যাচ্ছে। রাহু যেখানে বসে আছে এখানে কিছু গ্রহ আসতে দেখা যায়। সেটি হলো আমরা 6 তারিখে গেলেই দেখতে পাচ্ছি এখানে বুধ আর শুক্র আছে, আর 16 তারিখের দিকে এখানে নতুন করে রবি যুক্ত হবে। তো মাসের শেষের দিকে গেলে আরও গ্রহ চলে আসবে, মঙ্গলও এখানে চলে আসবে। তার মানে বুঝতে পারছেন যে এই কুম্ভতে অনেকগুলো গ্রহ যুক্ত হচ্ছে, মানে আপনার বিবাহের চান্স যেমন আছে, একইভাবে রিলেশন নিয়ে সমস্যায়ও আছেন। তাহলে বিষয়টা কন্ট্রাডিকশন তৈরি করলো না? এর আগে আমি 7ই নক্ষত্রের আলোচনায় বলছিলাম যে এইটা হলো এমন একটা সময় যেখানে রিলেশনশিপে তো আমরা আসলে আমাদের মধ্যে মায়া সৃষ্টি করে রাখি, একজনের প্রতি আর একজনের মায়া থাকে। সেই মায়ার কারণে আমরা একজন আরেকজনকে ছাড়তে পারি না। কিন্তু এই রবি মঙ্গল এরা যে এখানে একত্র হচ্ছে, কেতুর বিপরীতে আসছে, তার কারণে সম্পর্ক স্পষ্টতা পাবে। সম্পর্ক স্পষ্টতা পাওয়ার কারণে হয় সম্পর্ক থাকবে, না হয় সম্পর্ক ভেঙে যাবে। যে কোনো একটা ঘটবে, কোনো ঝুলে থাকার কোনো সুযোগই নেই, অনিশ্চয়তার কোনো সুযোগ নেই। এখন এমন একটা টাইম আমরা পার করতে যাচ্ছি, আর এই টাইমটা আসবে ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে, অর্থাৎ 16 থেকে 28। বিশেষ করে মাসের একেবারে শেষ পর্যায়ে ধরেন 25 তারিখ, 25 তারিখের পর থেকে যে 5টা দিন, এই সময়ে একেবারে সম্পর্ক একেবারে স্পষ্ট হয়ে যাবে সম্পর্ক আছে কি নেই। আর যাদের সম্পর্ক থাকলো না তারা বিয়ের চিন্তা করবে, এবং এই বিয়ের সময় 2026 সালের জুন মাস পর্যন্ত টাইম। ওখানে বৃহস্পতি ওখান থেকে সরে যাবে, সপ্তম থেকে সরে যাবে। তো বৃহস্পতি থাকতে থাকতেই বিবাহটা করতে হবে। অনেকেই ডিসেম্বর জানুয়ারি এই দিকে বিবাহ করে ফেলেছে ইতোমধ্যেই, তাদেরকে তো অভিনন্দন। কিন্তু
যারা করেননি তাদের জন্য জুন মাস পর্যন্ত টাইম থাকছে। তো যারা রিলেশনের জটিলতায় আছেন, আমি যাদেরকে আপনাদেরকে বলছি, যারা আপনারা রিলেশনের জটিলতায় আছেন, তারা এই সম্পর্ক ভেঙে নতুন দিকে মোড় নেবেন এবং বিবাহ করবেন নতুন করে। এই সম্ভাবনা কিন্তু অনেকের ক্ষেত্রে রয়েছে। আবার অনেকের সম্পর্ক নতুন করে গড়বে, কারোটা ভেঙে যাবে। মানে রিলেশন নিয়েই আপনার মোটামুটি সব পুরো চলছে। সংঘর্ষ সংগ্রাম যাই বলেন, আপনার পুরো পরিশ্রমটা চলছে এই রিলেশন নিয়ে। কারণ আপনার নক্ষত্র কেতু, সে শুক্রের নক্ষত্র, বা শুক্র সবসময় আমাদের রিলেশনকে দেখে। এই জন্যই আমি এটা বললাম। এছাড়া আর কোন বিষয় দেখে? আপনারা, আপনাদের যদি কোনো জীবনসঙ্গী থাকে, যাদের যাদের আছে, তারা দেখবেন যে আপনাদের এই জীবনসঙ্গী অন্য কারোর সাথে রিলেশনেও থাকতে পারে, মানে যেটাকে আমরা পরকীয়া বলে থাকি। মানে মনে মনে অন্য কাউকে ভালো লাগে, এই চান্সটাও কিন্তু আছে। কারণ হলো ওখানে ওই কেতুর সাথে ওই সমস্যা দেখাচ্ছে। আবার আপনার কথাও আমি বলবো যে আপনিও অলরেডি কারোর সাথে রিলেশনে আছেন এবং সেই সাথে অন্য কাউকেও আপনার ভালো লাগে, এরকম সম্ভাবনা রয়েছে, যেহেতু কেতু শুক্রের নক্ষত্রে আছে। আর তার সাথে যুক্ত হচ্ছে আরেকটা বিষয়, থার্ড যে অ্যাঙ্গেল, সেই বিষয়টা হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি কোনো আগ্রহই তৈরি না হওয়া। অর্থাৎ সময় সময় শর্ট সার্কিটের মতো সময় সময় কাজ করছে না। অর্থাৎ সময় সময় বিপরীত লিঙ্গের মানুষকে সহ্যই হয় না, দুই চোখে সহ্য করতে পারেন না, এরকমও হবে। মানে একদমই সহ্য করতে পারবেন না, খুবই বিরক্ত লাগবে। আহ, এই এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে এই আহ, নাক্ষত্রিক সংঘর্ষ। কেতুর সাথে শুক্রের যুক্ততা থাকলে এই ক্ষেত্রে আমি দেখেছি যে মানুষের মধ্যে এই বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আগ্রহ কাজ করতে চায় না, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট ভালো লাগে না, এই প্রবলেমটা হয়। তো সেটি আপনারা তাহলে দেখবেন, এখানে হবে এটা। আপনার মধ্যে আধ্যাত্মিকতার মাত্রা খুব বেশি বাড়বে। এইটা 2026 সালের, আমরা তো আছি 26 সালে, এই জন্য 2026 সালের জুন মাস পর্যন্ত আমি দেখছি যে আপনাদের মধ্যে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের মাত্রা খুব বেশি। তা আপনারা যারা বিবাহ করবেন বা বিবাহ করেছেন বা করতে চান, এরকম কোনো ট্র্যাকে আছেন, আপনাদেরকে আমার পরামর্শ থাকবে আপনার স্পিরিচুয়াল মাইন্ডেড মানুষ বেছে নেবেন। কারণ বৃহস্পতি সপ্তমে আছে এবং সামনে অষ্টমে যাবে। স্পিরিচুয়াল মাইন্ডেড মানুষই ভালো হবে। এদিকে কেতুও নবমে আছে, মানে সিংহতে আছে। এইগুলো নির্দেশ করে, আপনার কেতু নক্ষত্র হওয়ার কারণে আমি আপনাকে বলছি যে আপনি স্পিরিচুয়াল মাইন্ডেড মানুষ বেছে নিলে ভালো করবেন। বাস্তববাদী মানুষ আপনার জীবনে আসার সময় এখনও আসেনি। তো এখানে সম্পদের ঘরে গ্রহ দেখা যায়, সম্পদের ঘরে, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনার প্রাপ্তি যোগটা খুব বেশি শুভ আছে। মাসের মোটামুটি 22 তারিখ পর্যন্ত আপনার প্রাপ্তি যোগ অত্যন্ত শুভ দেখা যায়। আর প্রচেষ্টা বলের কথা বলবো, আপনি 25-26 সাল, এই 2 বছর ধরেই প্রচণ্ড মাত্রায় পরিশ্রমী থাকবেন, অত্যন্ত বেশি আহ, কাজ করতে পারবেন, অ্যাক্টিভিটির মাত্রা খুব বেশি। তবে আপনার একটা বিষয়ে সাবধানতা থাকতে হবে, সেটি আবারও বলছি, বিপরীত লিঙ্গের মানুষ, তারা আপনার অ্যাক্টিভিটির পথে বাধা হতে পারে, আপনাকে আম, আপনাকে হচ্ছে ভুল পথে চালিত করতে পারে, এই সম্ভাবনা বেশি। 2026 সাল আপনার জন্য একটা পরিবর্তনের বছর বটে, কিন্তু সেই পরিবর্তনটা ইতিবাচক নেতিবাচক উভয়ই কিন্তু হতে পারে। এই যে রবি আর মঙ্গল, এরা তো অগ্নিকারক, যার কারণে এরা কুম্ভে আসছে এবং কেতু সবসময় অগ্নিকারক ঘরে ভালো ফল দেয়। বিপরীত থেকে এদের যে দৃষ্টিটা পড়বে, তার কারণে কেতুর বলবত্তা অনেক বাড়বে এবং 16 তারিখ থেকে আপনার লাইফের একটা বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। তো আসলে মানে এরকম আমি দেখি। তো আপনাদেরকে আমি বলবো যে পরিবর্তনটা কোন সংক্রান্ত? পরিবর্তনটা আপনার জীবনে রিলেশনশিপ সংক্রান্ত। অর্থাৎ এখানে কেতু এই নক্ষত্রে থাকার কারণে যতক্ষণ না পর্যন্ত রিলেশনশিপ বিষয়ে কোনো স্পষ্ট ধারণা আপনি পাচ্ছেন, আপনি সামনে কোনোভাবেই যেন এগোতে পারছেন না, এটা কিন্তু ঘটবে। যার জন্য কথা বলে স্পষ্ট হয়ে নেওয়া দরকার।
আর বৃহস্পতির দিক থেকে বলবো বিজনেস ভাগ্যের কথা, যারা অলরেডি এই বিষয়ে সেটেল আছেন এবং ব্যবসা নিয়ে চিন্তা করছেন, তাদের বলবো যে এই বছর বিজনেস ভাগ্য আপনার জন্য খুবই ভালো। 26 সাল আপনি এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আয় করতে পারবেন, এমনকি আপনি বাড়ি তৈরি করতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, মানে বাহনযোগ, গৃহযোগ, বাহনযোগ দেখা যাচ্ছে স্পষ্টভাবেই। আপনারা যদি আগ্রহী থাকেন তো এটা করতে পারেন, এই বিষয়ে আপনারা কাজ করতে পারেন। এখানে আহ, কেতুর বিপরীতে অনেকগুলো গ্রহ আসবে ফেব্রুয়ারির বিভিন্ন সময়ে আমরা দেখতে পাই। বিশেষ করে 6 তারিখ থেকে শুরু করতে পারেন, 6 তারিখ থেকে 28 তারিখ। এই সময়ে কেতুর বিপরীতে অনেকগুলো গ্রহ থাকছে, কেতুর বলবত্তা অনেক বাড়বে, কারণ কেতুর উপর দৃষ্টি ফেলবে এই গ্রহগুলো। এই জন্য আপনি আহ, পদোন্নতি পেতে পারেন, বদলি হতে পারে, একাধিক বিজনেসের সাথে সংযুক্ত থাকতে পারেন। তারপরে বন্ধুভাগ্য ভালো থাকবে, পার্টনারশিপে ভালো করবেন, নিজের বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে সকল ক্ষেত্রে উন্নতি দেখা যায়। বিদেশ ভাগ্য ভালো থাকছে, কোনো কন্ট্রাক্ট করলে সেই কন্ট্রাক্টে হচ্ছে সফল হওয়ার সম্ভাবনা বেশি। বৈদেশিক সূত্রে যদি কোনো আয়ের সোর্স থাকে সেখান থেকে ভালো করবেন। এরকম নানান বিষয় থেকে আপনার ভালো হতে দেখা যাচ্ছে। তো এখানে আহ, শনির একটা অবস্থান দেখছি আমি এখানে, মিনে আছে। তো শনির দিক থেকে হিসাব করলে, যেহেতু শনিরটা হিসাব করতে হবে, কারণ হচ্ছে শনির ঘরে এই গ্রহগুলো থাকবে, শনি নিজ নক্ষত্রে। কেতু প্রধান যারা, তারা একটু এনার্জেটিক হলেই তারা ভালো করতে পারে, সেক্ষেত্রে এনার্জি কারক গ্রহগুলো তার পক্ষে কাজ করে। আপনারা জানেন যে মঙ্গল, রবি, এইগুলো হচ্ছে কেতুর মিত্র গ্রহ। তো আমি ভিডিও এখন আর ওইভাবে দীর্ঘায়িত করব না, কারণ আমি দেখেছি দীর্ঘ ভিডিও দিলে আলটিমেটলি সময়টাই লস হয় এবং দীর্ঘক্ষণ মানুষ দেখে না। এই জন্য আমি নাক্ষত্রিক আলোচনা করে শেষ করছি। আপনারা ভিডিও শেয়ার করবেন, আলোচনা আমি এখানে শেষ করব, তবে একটা উক্তি বিশ্লেষণ করে তারপরে শেষ করব। 13 নম্বর উক্তি বিশ্লেষণ করা যায়। 13 নম্বর উক্তি বলছে জ্ঞানবাণী বই থেকে, স্রষ্টার গর্ব পুরুষ, পুরুষের গর্ব নারী, আর নারীর গর্ব বাচ্চা, আর বাচ্চার গর্ব খেলনা। জ্ঞানবাণী বইয়ের এই উক্তিটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ উক্তি এবং বেশ মজাও লাগে শুনতে। আমি উক্তিটা আরেকবার পড়ে শোনাচ্ছি। স্রষ্টার গর্ব পুরুষ, পুরুষের গর্ব নারী, নারীর গর্ব বাচ্চা, আর বাচ্চার গর্ব খেলনা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্রষ্টা থেকে আস্তে আস্তে গর্ব বিষয়টা ট্রান্সফার হতে হতে খেলনার দিকে মোড় নিচ্ছে। অর্থাৎ আমরা আমরা যে আমাদের গর্বটা করি, আসক্তি দেখাই, মোহ দেখাই, সেটি আস্তে আস্তে আমাদেরকে কোথায় নিয়ে যায়? তুচ্ছ বিষয়ের দিকে নিয়ে যায়। আরেকটা বিষয় হলো, আমরা যে আনন্দ পাই সেই বিষয়টা কিন্তু টোটালি নিছক একটা বিষয়। যেভাবে শিশু আনন্দ পাচ্ছে খেলনা নিয়ে, নিছক বিষয়। এবং কোনো আহ, কোনো একটা উম, আহ, কোনো একটা পুরুষ, কোনো একটা নারী, এদের মধ্যে তুলনা করলে সবসময় পুরুষ জাতি নারী জাতির প্রতি আকৃষ্ট থাকে এবং তাদের জন্যই, তাদেরকে খুশি করার জন্যই তারা সবসময় কাজ করে যায়, তাদের প্রতি আকৃষ্ট থাকে। আবার নারী তার সন্তানকে দেখে, তার সন্তানকে যে পছন্দ করে, নারী তাকে পছন্দ করে, বিষয়টা এরকম। আর সন্তান তো খেলনা ছাড়া কিছু বোঝে না, খেলনাই তার কাছে সব। তা এইরকম করে আস্তে আস্তে আমাদের চেতনা মেটেরিয়ালিস্টিক পর্যায়ের দিকে চলে যাচ্ছে। আমাদের কিন্তু আহ, উল্টো উল্টো ভাবনাটা করা উচিত। অর্থাৎ পুরুষ পুরুষ আসলে কোন দিকে খেয়াল করবে, নারীর দিকে নাকি স্রষ্টার দিকে? আর নারী কোন দিকে খেয়াল করবে, পুরুষের দিকে নাকি তার সন্তানের দিকে? আর সন্তান কোন দিকে খেয়াল করবে, খেলনার দিকে নাকি তার মায়ের দিকে? এরকম করে আমরা যদি একটু হিসাব করি তাহলে বুঝতে পারি যে আমরা আসলে কোন দিকে আমাদের লাইফটাকে মোড় নিতে সহায়তা করছি। আশা করি উক্তিটা ভালো লেগেছে আপনাদের। আমি সংক্ষিপ্তভাবেই আলোচনা শেষ করছি। সামনে আপনাদের এই যদি রাশিফল ভালো লাগে তো 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে আপনাদের রাশিফল আবারও আপনারা পেতে পারেন, এই সম্ভাবনা অনেক বেশি। তো
ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার, আমি চন্দন বিশ্বাস। মানিকগঞ্জ জেলার শিবালয় থানা আমার বাড়ি। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে। এখন কর্মরত আছি সোনালী ব্যাংকে অফিসার ক্যাশ পদে। আমার জন্ম 1991 সনে। আমার শারীরিক উচ্চতা 5 ফিট। আমার প্রিয় শখ হচ্ছে বই পড়া, গান শোনা, বন্ধুদের সাথে গল্প করা, ঘোরাঘুরি করা, ভ্রমণ করা, এরকম। আমি আমার বাবা মার সাথে বাড়িতেই থাকি। আর বাবা একজন শিক্ষক ছিলেন। আমার মা সাংসারিক দায়িত্ব সামলান। আমার এক ছোট বোন আছে, ওর 5-6 বছর বিয়ে হয়ে গেছে। আমি এখন আমার জীবন সঙ্গিনী খুঁজতে চেষ্টা করছি। আমি চাচ্ছি যে আমার জীবন সঙ্গিনী অনার্স বা মাস্টার্স কমপ্লিট করা থাকুক, এরকম। সে চাকরিজীবী হতে পারে, কিংবা সে যদি ভবিষ্যতে চাকরি করতে চায়, তাহলে কোনো প্রবলেম নয়, আমি তাকে সমর্থন করব। আর জীবনসঙ্গী হতে হবে নম্র, ভদ্র এবং ইতিবাচক মনোভাব সম্পন্ন। আমি এরকমই প্রত্যাশা করছি। নমস্কার।